নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে বানাচ্ছি নলেন গুড়ের পায়েস। এখন বাজারে নলেন গুড় আর পাটিসাপটা এসেছে, তাই ভাবলাম গুড় দিয়ে পায়েস বানিয়ে আপনাদের কাছে শেয়ার করি। আশা করি সকলের ভালো লাগবে। লাইকস আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এখানে নিয়েছি ফুল ক্রিম 1 লিটার দুধ, 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে এক সামান্য দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি 150 ml নলেন গুড়, 1 মুঠো কাজু, সামান্য কিশমিশ, হাফ চামচ এলাচ পাউডার। এবার রান্নার প্রসেসে যাব। এবার একটা ডেকচিতে দুধটা ঢেলে 5 মিনিট মতন বয়েল করে নেব। এবার দুধটা 5 মিনিট মতন আমি বয়েল করে নিয়েছি। চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা ওর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি চালটা দুধের সঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আর দুধের সঙ্গে চালটা সেদ্ধ হয়ে গেলে টেস্টটা আরও ভালো আসবে, আর চালটাও ভালো করে দুধের সঙ্গে মিশে যাবে। আপনারা চাইলে প্রেসারে দিয়ে চালটা সেদ্ধ করে নিতে পারেন, তারপর ম্যাশ করে দুধের সঙ্গে মিশিয়ে দিলে সেটাও হতে পারে, কিন্তু ওটা করলে ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, এটাতে একটু টাইম লাগবে। এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না ধরে যায়। এবার চালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, এবার আমি এলাচ পাউডারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও আমি ঘন করে নেব। এবার আমি কাজু আর কিশমিশগুলো একটু ঘিতে ভেজে নিচ্ছি। এবার চালটা সেদ্ধ হয়ে গেছে, দুধের সঙ্গে একদম মিশে গেছে। এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমি লো করেছি। আমি 150 ml গুড়টা দিলাম, আপনারা চাইলে দিতে পারেন আর একটু, মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো। আমি একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশটা। দিয়ে আরও 2-3 মিনিট আমি এটাকে রান্না করে নেব। এবার হয়ে গেছে নলেন গুড়ের পায়েস, পরিবেশনের জন্য রেডি। সবাই ভালো থাকবেন, দেখার জন্য থ্যাংক ইউ।